দেখুন, আপনারা স্ক্রিনে বাস্তু পুরুষের একটা ডায়াগ্রাম দেখছেন। এখন দেখুন একটা ব্যাপার, এই বাস্তু ডায়াগ্রামে দক্ষিণ পশ্চিমে যে জায়গাটা, সেই জায়গাটায় একটি দেবতা থাকে, তার নাম হচ্ছে পিতৃ। পিতৃ বলে একটি দেবতা থাকে। পিতৃ মানে হচ্ছে আমাদের পিতৃপুরুষদের বোঝায়। আমাদের পিতৃপুরুষদের বসবাস ওখানে। পিতৃপুরুষরা আমাদেরকে কতটা আশীর্বাদ করবেন সেটা ওখানে থাকে। এবং সিমিলারলি হরোস্কোপেও আমাদের যে বংশ, সেই জায়গাটা হচ্ছে সেকেন্ড হাউস। সেখান থেকে আপনার বংশ দেখা যায় যে আপনার বংশটা কিরকম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। আজকে আপনি হয়তো মার্সিডিজ চড়তে পারছেন না, আপনি হয়তো BMW চড়তে পারছেন না, কিন্তু আর একজন চড়ছে। যদি খুঁজে দেখেন, একটা স্ট্যাটিস্টিক্স হয়েছিল অ্যাস্ট্রোলজিতে, দেখা যাচ্ছে তার যে ঠাকুরদা তিনি স্যুট বুট পরতেন সেই আমলে, কিন্তু আপনি দেখুন আপনার ঠাকুরদা ধুতি পরতেন। ডিফারেন্সটা বুঝতে পারছেন? তার যে পিতৃপুরুষ, সে কিন্তু সেই দিনকার দিনেই প্রচুর ধনী ব্যক্তি ছিলেন। তার ঠাকুরদা ধনী ব্যক্তি ছিলেন, তার পিতা ধনী ব্যক্তি, তাই জন্য তিনি থার্ড জেনারেশনে মার্সিডিজ এবং BMW কিনছেন। আপনি জন্মেছেন একটি দরিদ্র কি মধ্যবিত্ত কি নিম্ন মধ্যবিত্ত পরিবারে। ফার্স্ট জেনারেশনে আপনি আপনার পূর্বপুরুষদের থেকে বেশি রোজগার করছেন। আপনি ফার্স্ট জেনারেশন, আপনার পূর্বপুরুষদের থেকে বেশি রোজগার করছেন। বহু লোকের সঙ্গে এটা ঘটছে, কারণ এখন রোজগার বেড়েছে মানুষের, কিন্তু পূর্বপুরুষদের থেকে বেশি করছেন। কিন্তু আপনি মার্সিডিজ কেনার ক্ষমতা রাখছেন না। এবং আপনি যে ধরুন প্রফেশনটা করছেন, সেখানে আপনি যদি আপনার 200%ও দেন, তাহলেও কোনোদিন মার্সিডিজ কেনা সম্ভব নয়। আপনি যে প্রফেশনটা করছেন, সেখানেও যদি আপনি 200% পরিশ্রম করেন, সেখানেও যদি আপনি মান্থলি যদি আপনি একটা ভালো অ্যামাউন্টও রোজগার করেন, আপনার যে খরচা, যদি আপনি বাড়িতে উল্টোপাল্টা জিনিস মানে ভুলভাল জায়গায় প্লেসমেন্ট করেন, আপনার যে খরচা হবে, তাতেও মার্সিডিজ কেনা সম্ভব নয়। তাহলে সেই মানুষটি, সেই ব্যক্তিটি চড়ছে কি করে? কারণ তার যে পূর্বপুরুষ, তিনি ধনী ব্যক্তি ছিলেন, তার পিতা ধনী ব্যক্তি, তিনি থার্ড জেনারেশন রিচ। তার মানে তিনি ওই বাড়িতেই জন্মেছেন, তার পিতৃপুরুষ বংশের জায়গাটা অতটাই স্ট্রং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা সেকেন্ড হাউস। বাড়িতে দক্ষিণ পশ্চিম জায়গা। হয়তো আপনি দরিদ্র পরিবারে জন্মেছেন, নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মেছেন, কিন্তু আপনি যদি আপনার বাড়ির দক্ষিণ পশ্চিমটাকে ভালো রাখেন, তাহলে আপনার যতটা প্রাপ্তি এই জীবনে, তার থেকে বেশি কিছু পেতে পারেন, যদি আপনার পিতৃপুরুষের একটা আশীর্বাদ থাকে। যদি আপনার বংশে কিছু নেগেটিভ ঘটনা ঘটে গিয়ে থাকে, তার মানে আপনার বংশে পিতৃদোষ আছে, সেই পিতৃদোষের প্রতিকার করিয়ে পিতৃপুরুষদের কাছ থেকে কিছু আশীর্বাদ এক্সট্রা টেনে আনতে পারেন, যার মাধ্যমে আপনার জীবনের কাজগুলো কঠিন হবে না, বাধাযুক্ত হবে না, দ্রুত হয়ে যাবে। আশা করি বোঝাতে পারছি যে পিতৃপুরুষ, পিতৃদোষ বা বাড়িতে যে পিতৃর অবস্থান কিভাবে মানুষের জীবনে এফেক্ট ফেলছে। আপনার পিতৃপুরুষরা যত স্ট্রং থাকবে, আপনার লাইফস্টাইল তত স্ট্রং হবে। আবার এক্ষেত্রে অন্য দিকও আছে, যাদের সেকেন্ড হাউস খারাপ থাকে, কিছু কম্বিনেশন অ্যাস্ট্রোলজিতে আছে, তাদের পিতৃপুরুষরা ধনী ব্যক্তি হয়েও সেই মানুষটি বঞ্চিত হন, এরকম ঘটনাও আছে। তো এই জায়গাটাই, পিতৃপুরুষের জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, যদি আপনি কোনো অর্থ ইনহেরিট করতে চান, মানে বংশানুক্রমে পেতে চান। নিজে রোজগার করে তো একটা পেলেন, বংশানুক্রমে পেতে চান, যোগাযোগ করতে পারেন। প্রপারলি গাইডেন্স আমি দেবো কিভাবে পিতৃপুরুষদের কাছ থেকে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডির মাধ্যমে আরো ব্লেসিংস টেনে আনা যায়। ধন্যবাদ।